জুলাইখা মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য নিরিবিলি একা একা একটা ঘরের ভিতরে নিয়ে গেছিল। ইউসুফ সেই ঘরের ভিতরে ঢুকে দেখলেন ঘরের এক পাশে কোনো একটা জিনিস পর্দা দিয়া ঢাকনা দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, ঘরের পাশে তুমি পর্দা দিয়া কি ঢেকে রেখেছ? জুলাইখা জবাব দিল, আমি যে দেবতার পূজা করি এই দেবতাটারে পর্দা দিয়া ঢাকা রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, দেবতাকে তুমি পর্দা দিয়া ঢাকছো কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই কারণে দেবতারে রেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোর দেবতায় কি দেখে? দেবতার সামনে তোর জিনা করতে লজ্জা লাগে, দেবতায় দেখেনি? জুলাইখা কয়, দেখে না। না দেখলে কিসের লজ্জা? প্রশ্ন উত্তর বুঝতেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুই নিজেই বিশ্বাস করস তোর দেবতায় দেখে না, তে এই দেবতার সামনে জিনা করলে কিসের লজ্জা? জুলাইখা কয়, না দেখলেও দেবতার চোখগুলি এমনভাবে বানানি হয়েছে যেমন বোঝা যায় চাইয়া রয়েছে, এই কারণেই লজ্জা। দেবতার চোখে যে চাইয়া রয়েছে না দেখলেও লজ্জা লাগে। জুলাইখা যখন এই জবাব দিল তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তোর দেবতার মতো অন্ধ না, আমার আল্লাহ সদা সর্বদা দেখে। যেই দেবতায় দেখে না তার সামনে জিনা করতে যদি তোর লজ্জা হয়, তাহলে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতাম? দেখেন রাসূলের একটা শিক্ষা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ কিন্তু তোমাকে সদা সর্বদা দেখেন। এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। এই শিক্ষা যার অন্তরে ঢুকে সে কোনো রকমের অপরাধ, কোনো রকমের অন্যায়, কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি, কোনো রকমের পাপ, কোনো রকমের গুনার কাজ করতে সাহস করে না। দুনিয়াতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র ছাত্রদের অন্তরে নয়, সমস্ত মুমিন মুসলমানের অন্তরে, সমস্ত মানুষের অন্তরে একটা মহামূল্যবান শিক্ষামূলক কথা প্রবেশ করাইয়া দেয়। সেটা হলো, আমি যদি অন্যায় কাজ করি, অসৎ কাজ করি, গুনার কাজ করি, আল্লাহ যে দেখতেছেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? শেষ বিচারের দিন অপরাধ করলে দুনিয়াতে দুনিয়ার মানুষকে ফাঁকি দিলে দিতেও পারি, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই শিক্ষা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠান ঢুকাইতে পারে না, একমাত্র মাদ্রাসার দ্বারা মানুষের অন্তরে এই শিক্ষাটা ঢুকে। আর যার অন্তরে এই কথা ঢুকে যে আমি যদি গুনার কাজ করি তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই লোক দুনিয়াতে দুর্নীতি করতে পারে না, জালিয়াতি করতে পারে না, চক্রান্ত করতে পারে না, অসৎ কর্ম কাজে লিপ্ত হতে পারে না। সুতরাং মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কি আমাদেরকে দেখেন? মাঝে মধ্যে না সদা সর্বদা? আল্লাহ আমাকে দেখতেছেন, এই মনোভাব যার অন্তরে বসে যায়, সে আল্লাহর গোলামি ছাড়া জীবন কাটাবার সাহস রাখে না, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করার সাহস করতে পারে না। কাজেই এই একটা মাত্র শিক্ষা মানুষকে সকল প্রকার অসৎ কাজ ছাড়তে বাধ্য করে, সকল প্রকার নেক আমল করতে বাধ্য করে। কোন শিক্ষা? আল্লাহ আমাকে দেখতেছে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আমাকে দেখতেছেন সদা সর্বদা, এই শিক্ষাটা দুনিয়ার কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। গেল মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার, এর মধ্যে একটা উপকার, মাদ্রাসা শিক্ষা আমাদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলে, একমাত্র মাদ্রাসা শিক্ষা। শেষ বিচারের ভয়, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই শিক্ষা যার অন্তরে ঢুকে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। আপনারা কি মনে করেন আপনাদের বর্তমান সমাজে যত বড় বড় দুর্নীতিবাজেরা আছে সবগুলি অশিক্ষিত? তা বুঝে থাকলে বলুন তো, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই শিক্ষা পাইছে না। যত শিক্ষা পাইছে, এই শিক্ষা তাকে দুর্নীতির থেকে বাঁচাইতে পারে না। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষকে দুর্নীতির থেকে বাঁচাইতে পারে।